আসেন আজকের থেকে নিয়ত করি যে ওই রসুলের গোলাম হব। শুধু মোহাব্বত দিয়া হবে না। যদি শুধু মোহাব্বত দিয়া হইতো, রাগ হয় না, রাগ হয়তো শাইখুল হাদিস সাহেব রাগ হয়ে যেতে পারে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোন কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। কোন ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে। আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকাল ইয়াউম। চাচা চাচা, তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই। কেননা জানতো মক্কাবাসী, যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর। পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব। ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁইতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোনো রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে। আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন। কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি। আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি। আমি কার পাশে আছে এটাও জানি। আমি আম্মাদান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে।